উস্তাদ তখন বললেন, আজ থেকে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, আজ থেকে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমগীর। এই কবিতা আপনারা পড়ছেননি? অনেকেই ছোটকালে পড়ছেন, কিন্তু এখন নাই। এখন দেখবেন শিক্ষকের মর্যাদা নামক, গুরুর মর্যাদা নামক এই যে কবিতা, এই কবিতা আপনি এখন খুঁজে পাবেন না। কেন পাবেন না? এই গত 17 বছর পর্যন্ত আমাদের শিক্ষা খাতের মধ্যে এত ভয়ঙ্কর পরিবর্তন করা হয়েছে, এত রদবদল করা হয়েছে। আজকে মুসলমানের ঈমান এই সমস্ত শিক্ষা খাতের বই পুস্তক পড়ে কখনো রক্ষা হবে না। কথাগুলো তিতা হলেও এটাই বাস্তব সত্য, তিক্ত হলেও এটাই সত্য, আপনার মানতে হবে। শিক্ষা খাতের মধ্যে এত ভয়ঙ্কর রকমের আপনার পরিবর্তন সাধন করা হয়েছে, অথচ শিক্ষা খাতের বিভিন্ন বই পুস্তকের মধ্যে হযরত উমরের জীবনী ছিল, আবু বকরের জীবনী ছিল, মুহাম্মদের জীবনী ছিল, সাহাবায়ে কেরামের জীবনী ছিল, বড় বড় বুজুর্গানে দ্বীনের জীবনী ছিল। আমাদের মুঘল সাম্রাজ্যের যেই সমস্ত রাজা বাদশারা এই দেশটাকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে পরিচালিত করেছেন, ওই সমস্ত রাজা বাদশাদের জীবনী ছিল। কিন্তু এই সমস্ত ইতিহাসগুলো আজকে বিকৃত করে ফেলা হয়েছে, যার কারণে আজকে কোরআন সুন্নাহর আইন আমাদের কাছে ভালো লাগে না। আপনি আরো আশ্চর্য হবেন, এই বাদশাহ আলমগীরকে ভারতের মধ্যে দেখবেন বাদশাহ আলমগীরকে তারা ভিলেন মনে করে। কি মনে করে? ভিলেন মনে করে। অথচ বাদশাহ আলমগীর কোন লেভেলের লোক ছিলেন? তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকা বেতন নিতেন না। রাষ্ট্রীয় কোষাগার থেকে কি করতেন না? 1 টাকা তিনি বেতন নিতেন না। অথচ কোটি কোটি টাকা তিনি চাইলেই বেতন নিতে পারতেন, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি 1 টাকাও বেতন নিতেন না। তিনি কি করতেন? তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, ইনসাফের রাষ্ট্র ছিল, তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, পাশাপাশি তিনি টুপি সেলাইতেন। কি করতেন? টুপি সেলাইতেন। এই টুপি সেলাই করে যেই টাকা আসতো, এই টাকা তিনি তার পরিবারের পিছনে লাগাইতেন। আরেকটা কাজ তিনি করতেন, তিনি খুব সুন্দর হস্তলিপি জানতেন, তার হাতের লেখা খুব ভালো ছিল, যেই কারণে তিনি কোরআনের কপি লিখতেন। এই কোরআনের কপি লেখার পর এগুলো বিক্রি করার পর যেই হাদিয়া আসতো, এই হাদিয়ার মাধ্যমে তিনি তার পরিবার পরিচালনা করতেন। একবার বাদশাহ আলমগীরের দরবারে তার একজন বাল্যবন্ধু আসলো। বাল্যবন্ধু এসে বলতেছে, বাল্যবন্ধু যেহেতু ছোটকালে তারা দুইজন একসাথেই লেখাপড়া করছেন, একসাথেই চলছেন ফিরছেন। এখন বন্ধু খুব গরিব মানুষ, পরিবার চালানোর জন্য তেমন কোনো অর্থকড়ি তার নাই। এখন মা বলতেছেন একদিন যে, তোমার বন্ধু, ছোটকালের বন্ধু, সে তো বর্তমানে সম্রাট, তো সম্রাটের কাছে যাও। তিনি আসলেন, আসার পর বলতেছেন, ভাই আমি তো আপনার কাছে আসলাম। বাদশাহ বলতেছেন যে, তুমি তো আমার কাছে আসছো, তো তুমি কি বাদশাহ আলমগীরের কাছে আসছো নাকি বন্ধু আলমগীরের কাছে আসছো? এই বিষয়টা আগে আমার কাছে ক্লিয়ার করো। বাদশাহ আলমগীরের কাছে আসছো নাকি বন্ধু আলমগীর? এখন বন্ধু ভাবলেন, যেহেতু বন্ধু আমাকে 2টা অপশন দিছে, তাহলে বন্ধুত্বের যে গভীর সম্পর্ক, এই সম্পর্ক তো কোনোভাবে ছিন্ন করা যায় না, তাহলে আমি বলে দেই যে আমি বন্ধু আলমগীরের কাছেই আসছি। বললেন বন্ধু আলমগীরের কাছে আসছি। এবার বাদশাহ বলতেছেন, দেখো ভাই, বন্ধু হিসাবে তোমার জন্য যে আমি কিছু করব, ওই রকমের শক্তি এবং সামর্থ্য আমার নাই। একজন সাধারণ নাগরিক হিসাবে তোমার যেই অবস্থা, আমি আলমগীরের ঠিক এর চাইতেও আরো কঠিন খারাপ অবস্থা। তো আমি যে তোমার জন্য তেমন কিছু করব, ওই ধরনের সামর্থ্য আমার নাই। তো যতটুকু পারলাম এই নাও, তোমাকে আমি দিলাম। তুমি যদি বলতা যে আমি বাদশাহ আলমগীরের কাছে আসছি, তাহলে আমি তোমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে জাকাতের যে মাল আছে এখান থেকে তোমাকে কিছু দিয়ে দিতাম বাদশাহ হিসাবে। কিন্তু তুমি যেহেতু বন্ধুর কাছে আসছো, অতএব বন্ধু হিসাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার আমি ওইটুকুই করলাম, এর চাইতে বেশি আমি কিছুই করতে পারলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা কেমন মানুষ ছিলেন, তারা কেমন মানুষ ছিলেন! তো বাদশাহ আলমগীর তার বন্ধুকে অল্প কিছু দিলেন, বেশি দিতে পারেননি।
বাদশাহ আলমগীর তার সন্তানকে মাদ্রাসায় যে পাঠাইছেন, সন্তান হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পর যখন সন্তান ফিরে আসলেন, বাদশাহ আলমগীরের সন্তানের নাম, সন্তান যে হাফেজ হয়েছেন, ওই সন্তান হাফেজ হয়েছেন মাত্র 7 বছর বয়সে। কয় বছর বয়স? আওয়াজ দিয়ে বলেন, কয় বছর বয়স? 7 বছর বয়সে একজন শিশু হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে বাড়িতে আসার পর আলমগীর তার সন্তানকে বলতেছে, বাবা তুমি তোমার দাদার কাছে গিয়ে এই সংবাদটা শোনাও, তোমার দাদা অনেক খুশি হবে। এবার দাদা জাহাঙ্গীরের কাছে গেছে, গিয়া বলতেছে, দাদা আমি তো হাফেজ হয়ে গেছি। এই কথা শোনার পর বাদশাহ জাহাঙ্গীর, তার চেহারাটা কালো হয়ে গেছে, তিনি মসৃণ চেহারা নিয়ে চুপচাপ বসে আছেন, কোনো কথা বলেন না। এবার ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, মাত্র 7 বছর বয়স, দাদার কাছে এত সুন্দর সংবাদ শোনানোর পর দাদা কোনো রেসপন্স করলেন না, বরং দাদা বিরক্ত হয়ে গেলেন। কেমন জানি মনে হলো যে নাতির হাফেজ হওয়ার সংবাদ শুনে দাদা খুশি হতে পারেনি। এবার ছেলে চলে গেছে আলমগীরের কাছে। আলমগীর জিজ্ঞাসা করে, বাবা তোমার দাদা সংবাদ শোনার পর কি বলল? তিনি তো এইটুকু এক্সপেক্ট করেছিলেন যে অন্ততপক্ষে নাতির হাফেজ হওয়ার সংবাদ শোনার পর দাদা হয়তোবা কিছু হাদিয়া দিবে। কি দিবে? কিছু হাদিয়া দিবে। কিন্তু যখন শুনলেন সন্তান বলতেছে, বাবা আমি তো গিয়ে দাদার কাছে শোনানোর পর দাদা কোনো কথা বলে নাই, বরং দাদা বিরক্ত হয়ে গেছে। এই কথা শোনার পর আলমগীর সন্তানকে নিয়ে বাবার কাছে আসলেন, বললেন, বাবা আমার সন্তান হাফেজ হয়েছে, আপনার কাছে এসে বলল, আপনি খুশি হলেন না, তাকে কোনো হাদিয়াও দিলেন না, কোনো ধরনের দোয়াও করে দিলেন না, বাবা এমনটা করলেন কেন? জাহাঙ্গীর বলতেছেন যে সন্তানটা কার? আলমগীর বলে, সন্তানটা তো আমার। হাফেজ হয়েছে কার সন্তান? বলেন, আমার সন্তান হাফেজ হয়েছে। জাহাঙ্গীর বলতেছেন, তোমার সন্তান হাফেজ হয়েছে, কাল কিয়ামতের ময়দানে যখন এই হাফেজের পিতার মাথার উপর যখন নূরের মুকুট উঠবে, ওই মুকুটটা তো আমার মাথায় উঠবেন না, মুকুট উঠবে তোমার মাথায়। মুকুট উঠবে তোমার মাথায়, আমার মাথায় মুকুট উঠবে না। এই জন্য আমি তোমার সন্তান হাফেজ হওয়ার কারণে আমি খুশি হতে পারলাম না। আমি এমন একটা অপদার্থ সন্তান জন্ম দিয়েছি যাকে আমি হাফেজ বানাইতে পারলাম না। তিনি নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, এই জন্য মূলত তিনি আফসোস আর পরিতাপে তিনি নাতি হাফেজ হওয়ার কারণে খুশি হতে পারেননি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বাদশাহ আলমগীর এই যে বাবার কাছ থেকে চলে গেলেন, এই যে গেলেন তো গেলেন, আর কখনো ফেরত আসলেন না। বাবা যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে মুমূর্ষু অবস্থায় জাহাঙ্গীর, তখনও তিনি সম্রাট, জাহাঙ্গীর মারা যাওয়ার আগে সন্তানকে তলব করতেছেন, খুঁজতেছেন, সন্তান কোথায় গেল? আলমগীরের কোনো খোঁজ নাই। লোক পাঠাইলেন, আলমগীরকে সংবাদ দাও, আমি তো এখন মুমূর্ষু অবস্থায় আছি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যাইতে পারি। যখন তিনি মারা যাবেন ঠিক 2 থেকে 3 দিন আগে হঠাৎ করে আলমগীর উপস্থিত। এতদিন পর্যন্ত বাবা সংবাদ দিলেন, আলমগীর আসলেন না। যখন বাবা মারা যাবেন এর 2-3 দিন আগে আলমগীর কোত্থেকে যেন চলে আসছেন। জিজ্ঞাসা করলেন যে আমি তোমার প্রতি নারাজ হয়েছি, তোমাকে আমি ডাকলাম, তুমি আমার কাছে আসলা না। আজকে আমি মারা যাইতেছি, এই সময় মুমূর্ষু অবস্থায় তুমি আসলা, তুমি আমার কথা শোনো নাই, তুমি আমার একজন অবাধ্য সন্তান। আলমগীর বলতেছেন, বাবা ওই যে আপনি ওই দিন আমাকে বলছিলেন যে আমি একজন অপদার্থ সন্তান, আমি হাফেজ হইতে পারি নাই, ওই দিনে আমার মনের মধ্যে একটা জিদ চাপছিল যে যতদিন পর্যন্ত আমি হাফেজ হতে পারবো না, ততদিন পর্যন্ত আমার বাবার সামনে আমার মুখটা দেখাবো না। ওই দিনে আমি জিদ করেছিলাম, আর এই জিদ করে আমি চলে গিয়েছিলাম, আমি হুজুর রেখে আমি হেফজ পড়েছি, আমি হাফেজ হয়েছি। আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের শেষ সবক পাঠ করে আমার উস্তাদকে শুনিয়ে এরপরে আপনার সামনে হাফেজ হয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে পারেন বাদশাহ আলমগীর কোন লেভেলের লোক ছিলেন। বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাবেন,
বলতেছেন বাবা আজ থেকে আমি হাফেজ, অতএব আমি কিয়ামতের ময়দানে পরিচয় দিতে পারবো আমি একজন হাফেজের পিতা, অতএব আমার পিতার মাথার উপর যেন নূরের মুকুট পরানো হয়। আপনার মাথায় আমি নূরের মুকুট পরাতে পারবো, আমি হাফেজ হয়েছি। আল্লাহু আকবার। একজন বাদশাহ হয়েও তিনি কি ধরনের দুনিয়া বিমুখ ছিলেন, বাবার মাথায় নূরের মুকুট পরানোর জন্য তিনি বেকুল হয়েছিলেন। তাহলে তারা বুঝেছেন কোরআনের কি মর্ম, কোরআনের কি মর্যাদা। অতএব কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা হোক, আমরা 90% মুসলমান হিসেবে এটাই দাবি করব, এখনো করি, ভবিষ্যতেও করব, কিয়ামত পর্যন্ত আমরা ইনশাল্লাহ এটা করতেই থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না?